চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী রক্ষায় গণসমাবেশ করবে বিএনপি। এর মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতিও। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ, তানভীর, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, যে নবগঞ্জ সরকারি কলেজ মাঠ রয়েছে সেই মাঠে, যেখানে আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পদ্মা বচাও ঐতিহাসিক গণসমাবেশ। তো এই মুহূর্তে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মঞ্চ সহ আয়োজন স্থলে যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ চলছে, অর্থাৎ সাউন্ড সিস্টেম সহ মঞ্চের যে ব্যানার ফেস্টুনের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো চলছে। তো আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে, অর্থাৎ জেলার যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলা জুড়ে বিভিন্ন পথসভা, গণসংযোগ এবং তৃণমূল সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন নতুন করে গতি পেয়েছে। মূলত নদী ভাঙন, বন্যা আর পানি সংকটে বহু বছর ধরে মানুষের যে দাবি, সেই দাবিকে কেন্দ্র করেই মূলত আজকের এই গণসমাবেশ। তো RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পদ্মা বাঁচাও আন্দোলনের যিনি সমন্বয়ক রয়েছেন, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে, বা নিশ্চিত করেছেন যে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি জানিয়েছেন যে ফারাক্কাবাদের দীর্ঘদিনের যে নেতিবাচক প্রভাব, সেই প্রভাবে পদ্মার 2 তীরের মানুষ আজও ভাঙন, ফসলহানি আর জীবিকা সংকটে বিপর্যস্ত। তো এই বেদনা থেকেই পদ্মা বাঁচাও আন্দোলনের সূচনা। তো এছাড়া হারুনুর রশিদ আরো জানিয়েছেন যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে শুধু দাবি নয়, ভবিষ্যতে আন্দোলনকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গা ব্যারেজ বাস্তবায়নের দাবিও জাতীয় পর্যায়ে আরো জোরালোভাবে তুলে ধরবে বিএনপি। আর জনগণের যে প্রত্যাশা, যে পদ্মা এলাকায় পদ্মার ভাঙন এখনো মানুষের জীবনে সবচেয়ে বড় আতঙ্ক। অনেকের অভিযোগ যে রাজনৈতিক সরকার বদলালেও পদ্মা রক্ষায় স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই এবার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে কার্যকর বড় কোনো পরিকল্পনার আশা করছেন স্থানীয়রা, এবং ধারণা করা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে পদ্মা তীরবর্তী অঞ্চলে এটি হতে যাচ্ছে বিএনপির সবচেয়ে বড় গণসমাবেশগুলোর একটি। এবং তো এই মুহূর্তে শহর জুড়ে এখন আলোচনার বিষয় যে সমাবেশে মহাসচিব ফখরুল কি বার্তা দেবেন এবং পদ্মা রক্ষায় কি ধরনের জাতীয় দাবি উত্থাপিত হবে। তো তবে দলীয় সূত্র বলছে যে পদ্মা নদী রক্ষায় সমন্বিত জাতীয় পরিকল্পনা, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, ভাঙন প্রতিরোধে এবং গঙ্গা ব্যারেজের দাবি তার বক্তব্য গুরুত্ব পাবে। তো সব মিলিয়ে যেটা স্পষ্ট যে পদ্মা বাঁচাও আন্দোলনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ এখন রাজনৈতিকভাবে সরব, এবং বহু বছরের নদী বেদনায় জর্জরিত মানুষও আজ নতুন করে আশাবাদী। তানভীর। আনোয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।